রুই মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আমার মতো একবার এইভাবে মশলা কারি রান্না করে খেয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, মুখে লেগে থাকবে একবার খেলেই। গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, খেতে এতটাই ভালো হয়। গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার মশলা কারি রান্না করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও অন্য দিনের মতো নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে 1 কিলো ওজনেরও ওপর একটা রুই মাছ নিয়েছি। এই যে দেখুন, এই মাছটা দিয়ে আজকে আমি মশলা কারি তৈরি করে দেখাবো। তো খুবই সহজ ভাবে তৈরি করব, যে মশলাগুলো সবসময় আমাদের রান্নাঘরে থাকে হাতের কাছে। তো সেই মশলাগুলো দিয়ে রান্না করব, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন মাছটা কতটা বড়, 1 কিলোরও উপর আছে। আর একদম পাকা রুই মাছ, লাল টকটক করছে দেখুন। এই মাছটা এবার ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। একটা চামচ দিয়ে মাছের আঁশগুলো এভাবে ছাড়িয়ে নেব, তাহলে কাজটা অনেকটাই তাড়াতাড়ি হবে। এই যে দেখুন, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বটিতে হলে একটু অসুবিধে হয় বড় মাছ, আর চামচ দিয়ে এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন, পুরো মাছটার আঁশ আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার পাখাগুলো কেটে নেব। এইভাবে পাখনাগুলো কেটে নিতে হবে। এবার মাছের পেটি খুলে নেব। মাছটা অনেকটাই বড়, পেটি তুলে নিলে ভাজতে সুবিধা হবে, রান্না করতেও সুবিধা হবে। মাছের পেটিতে দেখুন কত সুন্দর তেল হয়েছে। তো মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। মাথা আর লেজা বাদে কিন্তু এখানে 13 পিস মাছ হয়েছে, তবে এতগুলো মাছ আমার রান্নাতে লাগবে না। যতগুলো লাগবে ঠিক ততগুলোই নেব। মাছটা কেটে ধুয়ে আমি এখানে 5 পিস মাছ নিয়েছি রান্নার জন্য। আর রান্নার জন্য যা যা মশলা লাগবে সম্পূর্ণ মশলাগুলোই কিন্তু আমি আগে রেডি করে নিয়েছি। এবার ফাইনালি রান্না শুরু করে দেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। তেল এইদিকে একটু গরম হতে থাক, মাছে লবণ হলুদটা মেখে নেব। লবণ দেব, আর দেব হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মাছ মেখে নেব। মাছ এখানে আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে 6 পিস মাছই আমি একবারে ভেজে নেব। এবার মাছগুলো একে একে উল্টে দেবো। এই যে দেখুন, মাছগুলো হালকা আছে নেড়ে চেড়ে ওলট পালট করে খুব ভালো করে ভেজে নিয়েছি। তবে এইভাবে ভেজে নিতে হবে। এবার তুলে নেব। মাছ ভাজার তেলে আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো একটু জিরে। এবার দেবো এখানে 3টে ছোট পেঁয়াজ আমি বেটে নিয়েছি মিক্সিতে, এবার দিয়ে দেবো। হালকা একটু এভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এবার দেবো আদা রসুন বাটা। মশলাগুলো আমি পরিমাণ মতো বেটে নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু নেড়ে চেড়ে নেবো।
এবার দেবো টমেটো বাটা, দুটো টমেটো বেটে নিয়েছি। আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। টমেটো দেওয়ার পরে একটুখানি টাইম ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ দেবো ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, আর দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। সবশেষে দেবো সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। মশলা করা বাটিগুলো ধুয়ে জল দিয়ে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিয়েছি। এবার সবকিছু দেওয়ার পর মশলাটা আবারও খুব ভালো করে ফ্রাই করে নেব। দেখুন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। গ্রেভিটা ঘন হবে, তার জন্য কিন্তু জলটা একটু মাপ মতো দিতে হবে, খুব বেশি দেবো না। আর একটু দেবো। এবার ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ঝোলটা ভালো মতো ফুটে উঠলেই কিন্তু মাছগুলো দিতে হবে। তো মাছগুলো দেওয়ার পর আবার একটু ফুটিয়ে নেব। এই যে দেখুন গাছের পাকা লঙ্কা তুলেছি, গাছের টাটকা লঙ্কা তরকারির মধ্যে দেবো। এখানে আমি 4টে লঙ্কা তুলেছি, এই 4টে লঙ্কা শেষের দিকে দিয়ে দেবো। এই যে দেখুন রান্না কিন্তু শেষের দিকে, মাছগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দেব আগে থেকে বেটে রাখা গরম মশলা। তো এই গরম মশলাটা কিন্তু এই অবস্থায় দিতে হবে। আর গাছের টাটকা কয়েকটা পাকা কাঁচা লঙ্কা, আর দেব ধনেপাতা কুচি। ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর কালার এসছে তরকারি। দেখুন রান্না করে তরকারিটা আমি থালাতে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। মাছের পিসগুলো দেখুন, আর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারাও রান্না করে নেবেন, দেখবেন গরম ভাতে সঙ্গে আর কিছুই লাগবে না। আর তরকারি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া হবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি রুই মাছের মশলা কারি কিভাবে রান্না করে নিলাম। আপনারাও এইভাবে রান্না করবেন। রুই মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আমার মতো একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, পুরো 1 থালা ভাত কিন্তু এই তরকারি দিয়ে খাওয়া যাবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে রান্না করে খাওয়ার। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজলী ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।